এখানে দেখো কিছুটা আমি মশলা নিয়েছি, পাঁচফোড়ন আর নিয়েছি 1 চামচ মতো জিরা, ওটাকে আমি ভালো করে তেলে কিন্তু সুন্দর করে শুকনা করে বেটে নেবো। আর এখানে নিয়েছি 1 চামচ মতো সাদা শস্য আর নিয়েছি পোস্ত। এখানে কিছুটা সবজি নিয়েছি, আলু, বেগুন, গাজর, সজনে ডাঁটা, পেঁপে, উচ্ছে, রাঙা আলু আর নিয়েছি কাঁচকলা। তো এবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে ভালো করে আমি ডালের বড়িটাকে একদম লাল করে সুন্দর করে ভেজে নেব। আর ডালের বড়িটা কিন্তু অবশ্যই চেষ্টা করবে মানে শুক্তোর মধ্যে দেওয়ার। তো এবার কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে এক এক করে আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। প্রথমেই ভাজবো আমি গাজর আর উচ্ছেটাকে ভালো করে একটু লবণ দিয়ে নরম করে ভাজবো, যাতে সুন্দর করে একদম নরম হয়ে যায়, এরকম করে আমার সবজিগুলোকে ভাজতে হবে। তারপরে ভাজবো বেগুন আর হচ্ছে সজনে ডাঁটা, এটা কিন্তু নরম সবজি, আলাদা করে ভাজতে হবে একটু লবণ দিয়ে। এর সময় কিন্তু আঁচটাকে কমিয়ে দিতে হবে, বেশি আঁচ বাড়ালে কিন্তু ওপরটা পুড়ে যাবে, সবজিগুলো ভালো করে ভাজা হবে না। তা আলাদা সাইড করে আমার সজনে ডাঁটার বেগুনটাকে রাখতে হবে। এবার মানে ভাজতে হবে মানে যেগুলো শক্ত সবজি সেগুলো আর কি। তা যাই হোক, এই সময় কিন্তু আমি একটুখানি সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। হলুদ কিন্তু আপনারা চাইলে বেশি দিতে পারেন, কিন্তু শুক্তোতে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এত ভালোও লাগে না। আমি কিন্তু পরে আর হলুদটা ব্যবহার করব না। এবার এখানে পোস্ত আর সর্ষেটাকে আমি ভালো করে বেটে নিয়েছি, তারপরে বাটবো আমি রাঁধুনি। রাঁধুনি কিন্তু ছাড়া শুক্তো একদম মানে অসম্পূর্ণ, রাঁধুনি অবশ্যই দিতে হবে। তার সম্পূর্ণ সবজি আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা তেলের মধ্যে দিয়ে নেব আমি পাঁচফোড়ন। অনেকেই তো রাঁধুনি ফোড়ন দিয়ে খান, একবার পাঁচফোড়ন দিয়ে খেয়ে দেখুন, সত্যি খুব ভালো লাগে। তার সাথে দেবো আমি কিছুটা আদা বাটা। এবার বাকি সবজিগুলোকে দিয়ে আমি সুন্দর করে হালকা হাতে নাড়তে থাকবো। আর এখানে সজনে ডাঁটা আর বেগুনটাকে আমি আলাদা করে রেখেছি, পরে দেবো। আর এখানে দেখেন দিয়েছি আমি কাঁচা রাঙা আলু, ওটাকে কিন্তু আমি আগে ভাজিনি, ভাজার কোনো প্রয়োজন নেই, পরে দিলেই চলবে। তো এবার দিয়েছি সর্ষে পোস্ত বাটাটাকে দিয়ে হালকা আমি সুন্দর করে নরম করে কষিয়ে নিতে থাকবো। তা এবার দেবো আন্দাজ মতো একটু লবণ। এই সময় কিন্তু চাইলে আপনারা হলুদ দিতে পারেন, আমি আগেই বলেছি আমি শুক্তোতে হলুদ এতটা ভালো লাগে না। এবার দিয়েছি সজনে ডাঁটা আর উচ্ছেটাকে দিয়ে কিছুক্ষণ কষাতে থাকি। আর এই দেখুন, এদিকে নিয়েছি আমি 1 প্যাকেট আমুলের দুধ, একটু হালকা গরম জলে আমি গুলে নেব। আপনারা চাইলে গরুর দুধ বা যে কোনো লিকুইড দুধ আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু সবসময় শুক্তোর মধ্যে কিন্তু চেষ্টা করবেন আমুলের দুধ দিতে, এতে সেন্টটাও ভালো হয়, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তো ভালো করে আমার একদম কষানো হয়ে গেছে সবজিগুলোর সাথে। এবার দিয়ে নেব দুধ। তা দুধের সঙ্গে আমি কিছুটা আন্দাজ মতো জল দিয়েছি, আপনারা চাইলে সম্পূর্ণ দুধও দিতে পারেন, কিন্তু এত দুধ দিলে ভালো লাগে না, চটচটে ভাব একটা আঠালো ভাব হয়ে যায়। তা যাই হোক, 7-8 মিনিট ঢাকা দেওয়ার পরে একদম আমার রেডি। নামানোর আগে সেই যে গুঁড়ো করে রেখেছিলাম জিরে আর পাঁচফোড়নের গুঁড়োটাকে আমি ভালো করে ওপর থেকে ছড়িয়ে নেব আর দিয়ে নেব রাঁধুনি বাটা। এবার নামানোর আগে দেব 2-3 চামচ আমি ঘিটা কিন্তু অবশ্যই দেবেন। শুক্তোর মধ্যে ঘি না দিলে একদম সেন্ট উঠবে না, খেতেও ভালো লাগবে না। তাই এত গরম পড়েছে, একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন, অনুষ্ঠান বাড়ির মতো সম্পূর্ণ লাগবে। যারা বাড়িতে না খায় ওরা চেয়ে চেয়েও খাবে এই শুক্তোটা। দুর্দান্ত হয়েছিল, দেখে বুঝতেই পারছেন সত্যিই খুব